হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালীর মেয়ে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। দীর্ঘ একটা সময় আসলে বন্যা কবলিত হয়ে মানুষের দুঃখ দুর্দশা সব কিছু আমরা দেখে নিজের চোখে এই সময়টা পার করে আসতেছি। সৃষ্টিকর্তা আসলে সবাইকে একটা পরীক্ষা দেয়। একটা সময় হয়তো এটা আমাদের জন্য একটা পরীক্ষা ছিল। আমরা ওটা অনেকভাবেই ফেস করেছি। অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা, নিজেদের ঘর বাড়ি সব কিছু, নিজের সব অস্তিত্ব ফেলে অন্য জায়গায় এসে থাকতেছে এরকম অনেক মানুষ। সে সেম সময়টাতে কিছু মানুষ তাদের আন্দোলন করতেছে। না আসলে মানুষগুলো কেমন? আসলে পৃথিবীটা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা আসলে চিন্তা করলে বোঝা যায়। যেখানে পৃথিবীতে মানুষের ১ সেকেন্ডের কোনো ভরসা নেই। হয়তো আমি আজকে বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি। এই যে যাদের দালান কোঠা ছিল, যাদের লাখ লাখ টাকা ছিল, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব কিছু অনেক কিছু ছিল। কিন্তু তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এটা তো সৃষ্টিকর্তার ইশারা ছিল। মানুষ আসলে বোঝে না। সময় থাকতে আসলে সবাইকে শুধরে যাওয়া উচিত, সবাইকে ভালোভাবে থাকতে চেষ্টা করা উচিত। আমরা নিজের জায়গা থেকে নিজেকে শুধরাতে পারি। সকল মানুষকে তো শুধরানো আমাদের পক্ষে সম্ভব না। আমরা নিজেদের জায়গা থেকে নিজেরা নিজেদেরকে শুধরাতে পারি। যেখানে মানে আসলে এটা কী ধরনের আন্দোলন? কোন চিন্তাধারা থেকে তারা আন্দোলন করতেছে আল্লাহই ভালো জানে। মানে কোনো মানে আছে? আসলে আমরা এগুলো নিয়ে অনেক সময় গসিপ করতেছি, আলোচনা করতেছি যে আসলে প্রত্যেকটা জায়গায় জায়গায় আন্দোলন। রিকশাওয়ালা মামা আন্দোলন করতেছে, এদিক দিয়ে দেখতেছে, এদিক দিয়ে আনসার বাহিনী আন্দোলন করতেছে। কয়দিন পর আন্দোলন করবে হচ্ছে কাজের বুয়া। সে বলবে যে আমাকে হচ্ছে ঘরের ওয়াইফের মর্যাদা দিতে হবে। ঘরে তার বউয়ের মর্যাদা দিতে হবে। ২-৩ দিন পরে দেখা যাবে যে আন্দোলন করবে হচ্ছে যারা পথভিখারী, যারা হচ্ছে ভিক্ষাবৃত্তি পেশার সাথে আছে। তারা বলবে যে আমরা ৫০ টাকার নিচে ভিক্ষা নিব না। আমাদেরকে ৫০ টাকার নিচে যেন ভিক্ষা না দেওয়া হয়। মানে মনে হচ্ছে যে এরকম হয়ে গেছে বর্তমান সিচুয়েশনটা। মানুষ কি করবে না করবে কোনো চিন্তাধারা নাই। মনে হয় যে দেশটা রসাতলের দিকে চলে যাচ্ছে। কেন? আমরা কেন এগুলা করতেছি? আমরা সবাই মিলে যেরকম ঐক্যবদ্ধভাবে একটা গোষ্ঠী হচ্ছে চেষ্টা করে যাচ্ছে তাদের অক্লান্ত পরিশ্রম, এই যে বন্যার সময়টাতে তাদের মানে যে সহযোগিতার হাত, তাদের যে কষ্ট, তাদের একটা পরিশ্রম, সময় তারা বিনা স্বার্থে ব্যয় করে যাচ্ছে মানব সেবায়, মানব কল্যাণে। তারা হচ্ছে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন তারা মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তো ওই জিনিসগুলোকে আমরা মূল্যায়ন করি। ওই জিনিসগুলোকে আমরা ভালো চোখে দেখি। তাদের সাথে আমরাও ২-১ পা করার চেষ্টা করি। এটাই আসলে হওয়া উচিত। কিন্তু জানি না কেন আমরা মানুষেরা এখনও সভ্য জাতি হয়ে উঠতে পারতেছি না। কেন এখনও আমরা নিজেরা নিজেদের মন থেকে নিজেদেরকে ঠিক করতে পারতেছি না। আসলে আমি ওইরকম এইসব কথা বলার কেউই না, বা আমার এইসব কথা বলার কোনো অতটুকু জ্ঞান হয় নাই। বাট আমার ছোট্ট স্বল্প জ্ঞান থেকে যা মনে হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।